আমাদের জীবনে তিন রকমের ভালোবাসা আসে, তিনটে স্টেজ। এই 3 নম্বর যে রিলেশনশিপটা আছে এটা স্পেশাল তো বটেই, এটা তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। এই মানুষটা তোমার লাইফে সবসময় ভুল টাইমেই আসবে, আর এই মানুষটা যখন আসবে এ তোমাকে অনেক খুশি দেবে। তোমার লাইফে অনেক দুঃখ থাকলেও তুমি মনে হবে তোমার যে তুমি বেশ ভালো আছো। এই 3 নম্বর ভালোবাসাটা তোমাকে ওই যে সে বসে আছে তার সাথে কানেক্ট করে দেবে। তার সাথে কিন্তু এই পুজো পাঠ করে কানেক্ট করা যায় না, সে একটা আলাদাই রাস্তা খুঁজে নেয় তোমার সাথে কানেকশন করার জন্য। বলা হয় যে আমাদের জীবনে 3 রকমের ভালোবাসা আসে, 3টে স্টেজ। সাধারণত যেটা আমি দেখেছি আর যেটা আমার বিশ্বাস সেটা হচ্ছে যে 1 নম্বর আর 2 নম্বর, এই 2 রকমের ভালোবাসা তো আমাদের জীবনে, আমাদের সবার জীবনেই প্রায় আসে। কিন্তু এই 3 নম্বর যে রিলেশনশিপটা আছে, যেটা অবভিয়াসলি স্পেশাল একটা কানেকশন, এই 3 নম্বর রিলেশনশিপটা সবার লাইফে আসে না। আর যাদের আসে না তারা এই ভিডিওটা দেখে হয়তো কিছুই বুঝতে পারবে না। এবার তোমাদের মধ্যে হয়তো অনেকজন ভাবছো যে হ্যাঁ, আমার রিলেশনশিপটাই 3 নম্বর রিলেশনশিপটাই। সবাই এটাই ভাবে, সবাই চায় নিজের লাইফে একটা স্পেশাল কানেকশন আনতে, সবাই চায় যে তাদের রিলেশনশিপটা যাতে স্পেশাল হয়ে দাঁড়ায়। কিন্তু বিশ্বাস করো, এই 3 নম্বর যে রিলেশনশিপটা আছে এটা স্পেশাল তো বটেই, এটা তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। কিন্তু এই রিলেশনশিপটা খুব কষ্টকর, খুব কষ্টকর। যাদের হয় শুধু তারাই বোঝে, আর তারা এটা কাউকে বলে বোঝাতে পারে না। আজকে এই 3 নম্বর রিলেশনশিপটা নিয়ে কথা বলবো, এবং 1 আর 2 নম্বর রিলেশনশিপটা কীরকম হয় সেটাও তোমাদের বলবো। তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো এই ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতে আমি অনেক কনফিডেন্স পাবো, অনেক মোটিভেশন পাবো, এবং ভিডিওটা দেখার পর তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবার কমেন্টই আমি পড়ি, রিপ্লাই হয়তো দেয়া হয় না সব সময়, কিন্তু সবার কমেন্ট আমি পড়ি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। না হো কে ভি करीब तू हमेशा पास था, के 100 जन्म भी देखता मैं तेरा रास्ता। সেই বলা হয় যে ভালোবাসার আরেকটা নাম অপেক্ষা। কিছু ভালোবাসা এমন আছে যেটার জন্যে আমাদের অপেক্ষা করতে হয়। এই অপেক্ষা কতদিন, কত বছর চলবে আমরা কেউ জানি না। তাই আমি বলি যে ওই 3 নম্বর ভালোবাসাটা যাতে না হয় এটাই ভালো। কেন, ওই ভালোবাসাটা হলে কষ্ট নিতে হবে, অনেক কষ্ট নিতে হবে। যাই হোক, আচ্ছা, আমি এমনিতে খুব ভালো গান করি, কিন্তু আজকে আমার গলাটা ঠিক আমি গেতে পারলাম না। তো যাই হোক, যেটা বলছিলাম যে লাইফে 3 রকমের ভালোবাসা হয়। প্রথম ভালোবাসাটা হচ্ছে যেটাকে আমরা বলি ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ যেটা আমাদের হয়তো স্কুলে হয়, কলেজে হয়, বা জীবনে যে কোনো সময় সেটা হতে পারে। আর সেই ভালোবাসাটা আমরা মনে রাখি, সারা জীবন মনে রাখি, কেন কি সেটা একটা আলাদা ফিলিংস থাকে। ফার্স্ট লাভ অবভিয়াসলি তোমার লাইফে এরকম একটা মানুষ যে প্রথমবার তুমি তার কাছ থেকে, তার সাথে তুমি সেই ভালোবাসাটাকে এক্সপিরিয়েন্স করো। তো সেই ভালোবাসাটা আমরা কখনোই ভুলি না, মনে থাকে যে হ্যাঁ, ও আমার ফার্স্ট লাভ ছিল। দ্বিতীয় ভালোবাসাটা, এবার দ্বিতীয় বলতে গেলে দেখো, তুমি বলতে ভাই আমার তো 4-5টা গার্লফ্রেন্ড ছিল বা 4-5টা বয়ফ্রেন্ড ছিল, সেটা না। দ্বিতীয় মানে জেনুইনলি দ্বিতীয়, মানে এই মানুষটার সাথে সত্যি তুমি সিরিয়াস ছিলে, তুমি এর সাথে
সত্যি তুমি খুব ভালো সময় কাটাচ্ছ হয়তো, এ তোমার আপস অ্যান্ড ডাউনসে তোমার সাথে থাকবে, তোমার পাশে দাঁড়াবে, তোমরা একে অপরের সাথে অনেক কিছু দেখবে জীবনের, অনেক কিছু শিখবে, একে অপরের সাথে একে অপরের কি বলবো সাপোর্ট হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে দ্বিতীয় ভালোবাসা। বেশিরভাগ লোক এইখানে এসেই তাদের রিলেশনশিপটা মানে তারা একটা ডেস্টিনেশন পেয়ে যায় যে এটাই হচ্ছে আমার লাভ লাইফ, আর এর সাথেই আমি নিজের সারা জীবন কাটাবো। তাদের বিয়ে হয়ে যায় আর তারা শেষ অবধি একে অপরের সাথে থাকে। এটা হচ্ছে সেকেন্ড লাভ, জেনুইনলি যেটা তোমার সেকেন্ড লাভ। এর মাঝখানে তুমি অনেক হয়তো ওর সাথে তোমার কারোর সাথে হয়তো অ্যাট্রাকশন হলো, অ্যাটাচমেন্ট হলো, ইনফ্ল্যাকচুয়েশনস হলো, এই জিনিসগুলো চলে। বাট সাধারণত সেকেন্ড রিলেশনশিপটা যেটা হয়, যেটা জেনুইন, তাদের সাথেই আমরা বিয়ে করি আর তাদের সাথেই আমাদের লাইফটা কাটে। আর 3 নম্বর ভালোবাসা, এইটা কি? এই 3 নম্বর ভালোবাসাটা সবার জীবনে আসে না। যার জীবনে আসে তার জীবনটা সম্পূর্ণভাবে পাল্টে যায়। এই 3 নম্বর রিলেশনশিপটাকে তুমি কোনো স্পেশাল কানেকশন বলতে পারো, তুমি সোলমেট কানেকশন বলতে পারো, তুমি যাই বলো না কেন, এই মানুষটা তোমার লাইফে সবসময় ভুল টাইমেই আসবে। এমন একটা সময় আসবে যখন তুমি প্রিপেয়ার্ড নও, বা তুমি এমন কাউকে চাইছো না, বা তুমি কাউকে খুঁজছোও না, তুমি নিজের লাইফে বেশ ভালোই আছো, হঠাৎ করে এই মানুষটা তোমার জীবনে চলে আসবে। আর এটা যে কোনোভাবে সে আসতে পারে, যে কোনো রূপে আসতে পারে। এই মানুষটা হঠাৎ আসবে, যে কোনো বয়সে আসতে পারে। আর এই মানুষটা যখন আসবে, এ তোমাকে অনেক খুশি দেবে, অনেক ভালোবাসা দেবে তোমাকে। একটা মানে মনে হবে যে তুমি, তোমার লাইফে অনেক দুঃখ থাকলেও তুমি মনে হবে তোমার যে তুমি বেশ ভালো আছো, মনটা বেশ একটা মানে বেশ খুশি থাকতে শুরু করে দেবে তুমি, তোমার খুব ভাল লাগবে এই মানুষটার সাথে। কিন্তু টুইস্টটা এখানেই যে এই মানুষটা একটা সময়ের পর তোমার জীবন থেকে চলে যাবে। আমাকে কমেন্ট করে জানিও যে এটা তোমার সাথে হয়েছে কিনা। একটা মানুষ এসছিল, অনেক ভালোবাসা দিয়েছে, আর তারপরে সে চলে গেছে। এবার ও চলে যাবার পরেও না, তুমি দেখবে তোমার কিন্তু ওর উপরে রাগ, সেরকমভাবে রাগ উঠবে না। কেন বলো তো? তুমি এটা বুঝে যাবে যে এই মানুষটার জন্যে তোমার জীবনে কিছু পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন যেটা তোমাকে অ্যাজ এ পার্সন, মানুষ হিসেবে তোমাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে, তোমার ভালোর জন্য হয়েছে। এই মানুষটা কিন্তু তোমার জন্য কিছু ভালো করে দিয়ে যাবে। হয়তো এমনও হতে পারে যে তুমি বুঝতে পারছো না যে তোমার সাথে এটা ভালো হয়েছে, তোমার কষ্ট হচ্ছে, তুমি ভালোটা দেখতে পারছো না, কিন্তু তোমার সাথে কিন্তু ভালোই হবে, তোমার একটা ভালোই করে দিয়ে যাবে, যেটা তুমি ভবিষ্যতে জানতে পারবে। যদি এটা ওই স্পেশাল কানেকশনটা হয়, তো সে তোমার কিছু একটা ভালো করে দিয়ে তোমার জীবন থেকে চলে যাবে। এবার হয়তো তোমার প্রশ্ন এটা হতে পারে যে তোমরা কি কখনই এক হতে পারো? মানে তোমরা কি আবার এক হবে? এই মানুষটা কি আবার তোমার জীবনে ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না, তার কারণ আমি নিজেও জানি না। কিন্তু এটা বলতে পারি যে যাই হোক না কেন, যা হয়েছে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তোমাকে মেনে নিতে হবে যে তোমার সাথে এমন হয়েছে, একটা মানুষ এসেছিল, তার ভালোটা তোমায় মনে রাখতে হবে। আর যা তোমাকে ওই উপরে যিনি বসে আছেন, এটা তো সব কিছুই উপরে যিনি বসে আছেন তার মর্জিতেই হয়, তো মনে রাখবে যে এটা উনি তোমাকে দিয়েছে, তোমার ভালোর জন্যই দিয়েছে। হয়তো আজকে তোমার এই মানুষটার উপরে খুব রাগ উঠছে, কেন এই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তুমি এখন ভাবছো যে একসময় মানুষটা আমাকে এত ভালোবাসতো, এখন আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তাই হয়তো খুব রাগও উঠছে। কিন্তু মনে রেখো যে এখানে তোমার বা ওই মানুষটার কিছু করণীয় নেই, এটা উপরে যিনি বসে আছেন উনি করিয়ে দিয়েছে তোমার জন্যে, তোমাকে কিছু শেখানোর জন্যে। তাই যে চলে গেছে তাকে যেতে দাও। হ্যাঁ, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আর সবচেয়ে বড় কষ্টটা কি জানো তো?
এই যে মানুষটা যে তোমার লাইফে এসেছিল, তুমি দেখবে এই মানুষটা না অতটা ম্যাচিওর হবে না, বা এই মানুষটা যখন তোমার লাইফে আসবে ও কিন্তু তোমাকে অনেক ভালোবাসা দেবে, অনেক কিছু করবে, তোমাকে দিনরাত টেক্সট করবে, এই করবে সেই করবে, অনেক কিছু করবে, কিন্তু তার মধ্যে সেই ম্যাচুরিটিটা হবে না। ও কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে সেইভাবে এখন বাসে না যেরকম নাকি তুমি ওকে ভালোবাসো। ও তোমার সাথে যা যা করতে পারে না তুমি ওর সাথে কখনোই করতে পারবে না। ও তোমাকে যেইভাবে কষ্ট দেবে তুমি ওকে কখনোই কষ্ট দিতে পারবে না, তুমি ওকে কখনোই ব্লক করতে পারবে না, তুমি কখনোই ওর সাথে রুড বিহেভ করতে পারবে না। ওই মানুষটা তোমার সাথে যা যা করতে পারবে তুমি তার সাথে কখনোই করতে পারবে না। সে সবসময় তোমার মনের ভেতরে থেকে যাবে। কিন্তু এই মানুষটা খারাপ না, ওকে খারাপ ভেবো না। কেন, সবসময় মনে রেখো যে একে ওই যে উপরে যিনি বসে আছেন ও পাঠিয়েছে, আর ও কখনোই তোমার জন্য খারাপ কাউকে পাঠাবে না। তাই এই মানুষটা এসছে তোমাকে কিছু শেখানোর জন্যে, সেটাকে একসেপ্ট করো। সে চলে গেছে, তাকে যেতে দাও, জোর করো না। কেন, জোর করে ভালোবাসা হয় না। আর এটাই মাথায় রেখো যে ওই উপরে যিনি বসে আছেন সে তোমায় খুব ভালোবাসে, তাই তোমাকে কিছু শেখানোর জন্য এমন একটা মানুষ তোমার জীবনে এনেছিল। এবার এই মানুষটা ফেরত তোমার জীবনে আসবে কি আসবে না, এটার উপরে আমি ভিডিও বানাবো, কিন্তু আমার নিজের লাইফে এতটা তো আমি এক্সপিরিয়েন্স নই, এত এক্সপার্ট নই। সেটাই বলবো যেটা আমি জানি, যেটা আমি দেখেছি, যেটা এক্সপিরিয়েন্স করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভবিষ্যৎটা আমি বলতে পারবো না যে এই মানুষটা আবার ফিরে আসবে কি আসবে না, কিন্তু যাদের সাথে এটা হয়েছে, যারা এই 3 নম্বর ভালোবাসাটা নিজের জীবনে পেয়েছো, তাদের আমি একটাই কথা বলবো যে উপরে যিনি বসে আছেন তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো। কাউকে ভালোবাসাটা ক্রাইম না, তুমি মন থেকে তাকে ভালোবেসেছো, অনেক ভালোবেসেছো। এই মানুষটা তোমার জীবনে একটা স্পেশাল পার্সন হয়ে সারা জীবন হয়তো থেকে যাবে। তাই সেই মানুষটাকে গালাগালি করো না, রাগ করো না, এটাকে উপরওয়ালার মর্জি মেনে নিয়ে সেটাকে নিজের লাইফে অ্যাকসেপ্ট করে নাও, আর ভালো থাকো। যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, এই বিশ্বাস রেখে নিজের লাইফে এগিয়ে যাও। আমি এই জন্যই বলি যে এই 3 নম্বর ভালোবাসাটা যাতে না হয় মানুষের। কেন কি, এটা সত্যি খুব কষ্টকর, আর আমি যাদের দেখেছি তারা সত্যি খুব কষ্ট পায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তুমি এই কষ্টটা কাউকে বলে বোঝাতে পারবে না, কেউ বুঝতে পারবে না যে তোমার ভেতরে কি চলছে। এটা এমন একটা কষ্ট, এটা মানসিকভাবে ওটা নষ্ট করে দেয়। আর সেই মানুষটা কিছু বুঝতেই পারছে না, সেই মানুষটার কোনো আইডিয়া নেই যে সে কিভাবে তোমাকে এত কষ্ট দিচ্ছে, কি করবে কি করবে। এটাই হয়, একসেপ্ট করতে হবে, একসেপ্ট করে নিয়ে এগোতে হবে, মানতে হবে যে হ্যাঁ এটা হয়েছে তোমার সাথে। কিন্তু আমি এটা বলতে পারি যে এই 3 নম্বর ভালোবাসাটা তোমাকে ওই যে সে বসে আছে তার সাথে কানেক্ট করে দেবে। তার সাথে কিন্তু এই পুজো পাঠ করে কানেক্ট করা যায় না, সে একটা আলাদাই রাস্তা খুঁজে নেয় তোমার সাথে কানেকশন করার জন্য। তো এখন আমার মনে হয় তুমি তার সাথে কানেক্ট হয়ে গেছো, তো খুশি থাকো, তুমি তার সাথে কানেক্টেড, আর সে তোমাকে দেখছে, সে তোমার এই কেসটাকে সলভ করবে। তো ভয় পেও না, বিশ্বাস রাখো তার উপরে, সব ভালো হবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে আর তোমাদের সাথে এমন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, লাইক দিও, আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো।